তিউনিসিয়া উপকূলে প্রাণ হারানো ৮ জনকে গোপালগঞ্জ ও মাদারীপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তিউনিসিয়ায় ময়নাতদন্ত হয়ে যাওয়ায় ঢাকায় একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হয়নি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রিয়জনের নিথর দেহের জন্য অপেক্ষা করেছেন দীর্ঘ ২.৫ মাস। বৃহস্পতিবার মরদেহ দেশে ফিরলেও তা বুঝে পাননি স্বজনরা। শুক্রবার অনেকটা নির্লিপ্তভাবে গ্রহণ করেন তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া ৮ জনের মরদেহ। বিকেলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান ও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাক্তার ফাহমিদা হকের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর কার্যক্রম চলে, যাদের ৩ জনের বাড়ি গোপালগঞ্জ, বাকিদের মাদারীপুরে। সবার যে গতি হয়, আমি একা চাইলে কি কোনো কিছু হবে? গভর্নমেন্টের উচিত এই দালাল চক্রগুলা ভালোভাবে খোঁজ খবর নিয়ে ওদেরকে শাস্তির আওতায় আনা। মরদেহগুলো তিউনিসিয়াতেই ময়নাতদন্ত হয়েছিল। সেসব প্রতিবেদন যাচাই বাছাই করে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হয়নি ঢাকা মেডিকেলে। যে রিপোর্টটা আসছে দেশের বাইরে থেকে, এটা যে ডেড বডি তিউনিসিয়া, লিবিয়া, ভূমধ্য সাগরেই তোরা মারা গেছে, ওইখানে স্থানীয় ডাক্তাররা যে রিপোর্টটা দিয়েছে সেটা এই ডাক্তার সাহেব সেটা বিশ্লেষণ করছে। এদিকে শুক্রবার সন্ধ্যার পরই মাদারীপুর ও গোপালগঞ্জে পৃথকভাবে ৮ জনের দাফন সম্পন্ন হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।